কথা ছিল সিএটি টিভির পিকচার টিউব চার্জার তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আগের ভিডিওতে আলোচনা করছিলাম কখন আপনারা এই ভিডিওটি পাবেন। তো অনেকেই না বুঝে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, অনেকে প্রশ্ন না বুঝেই ভিডিওগুলো না দেখেই অনেকেই ভুলভাল কমেন্ট করে থাকেন। তো আশা করি বন্ধুরা এরপর থেকে ভালোভাবে ভিডিওগুলো দেখে নেবেন, এরপর আপনারা কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে আপনাদের দেখার প্রয়োজন নেই, জোর করে ভিডিও দেখতে বলছি না। তো আশা করি যাদের ভিডিওটি ভালো লাগবে তারাই দেখবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো আমাদের সিএটি টিভির পিকচার টিউব যদি খারাপ হয়ে যায় এবং চার্জ করতে হয় সেই ডিভাইসগুলো কীভাবে তৈরি করবেন, এবং পাশেই দেখতে পাচ্ছেন কিছু অ্যাক্সেসরিজ। তো এই অ্যাক্সেসরিজের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব। তো মূলত এখানে একটি লাগবে বাধ্যতামূলক 0 ওয়াটের একটি ভাল্ব। তো আপনারা সর্বোচ্চ 5 ওয়াটের একটি ভাল্ব নিতে পারেন। এরপর লাগবে আমরা দেখতে পাচ্ছেন এখানে ডায়েট। তো মূলত এখানে একটি লাগবে ডায়েট, যেটা আমরা সিএটি টিভির পাওয়ার সেকশন থেকে কানেক্ট করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন একটি ফিল্টার ক্যাপাসিটার, যেখানে লেখা আছে 450 ভোল্ট এবং 150 ইউফ। তো এরকম আপনারা একটা ক্যাপাসিটার লাগবে, সর্বনিম্ন 400 ভোল্ট অবশ্যই থাকতে হবে। এরপর লাগবে একটি হোল্ডার, 2 পিন হোল্ডার, যেটি আমাদের ভাল্টের সাথে কানেক্ট করা থাকবে। এরপর লাগবে একটি বেস। তো বন্ধুরা, বেস যেই রকম হবে ঠিক পিকচার টিউব আপনাদের যদি মোটা হয় তাহলে বেস টেপ বড় দরকার, যদি পিকচার টিউব চিকন হয় তাহলে সেই অনুসারে বেস লাগবে। আশা করি বুঝতে পারছেন। এরপর বাধ্যতামূলক লাগবে একটি 9 ভোল্টের ট্রান্সফর্মার, কারণ আমাদের হিটের ভোল্টেজ সর্বনিম্ন 8 ভোল্টের ভিতরে থাকতে হবে। এর জন্য একটি 9 ভোল্টের ট্রান্সফর্মার অবশ্যই দরকার। তো বন্ধুরা, এখন আমরা এগুলো কানেক্ট করে দেখাবো টেক্সের মাধ্যমে। এখন বর্তমানে কালেকশন দিব এবং কীরকম কালেকশন দিচ্ছি সেগুলো আমরা শেষে বুঝিয়ে দিব এবং টেক্সের আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাজটি শেষ। এখন আপনাদের কিছু পরিচয় করে দেব তো কিভাবে আমরা লাইনটি দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি ভাল্বের তার রয়েছে এবং ক্যাপাসিটারের যে নেগেটিভ, মূলত এই দুইটা হবে আমাদের সিরিজ। তো এই ক্যাপাসিটার নেগেটিভ থেকে আমরা একটি তার নিলাম। এখন দেখেন এই দুইটি হলো আমাদের সিরিজ মূলত কাজ। আর এখানে যে আমার ট্রান্সফর্মার দেখেন, এখানে যে আমাদের ট্রান্সফর্মার রয়েছে, তো ট্রান্সফর্মার জন্য আমাদের এখানে দেখেন এই 8 ভোল্ট। তো 8 ভোল্ট মূলত আমরা কাজে লাগাবো। আর এখানে যে আমাদের একটি ওয়্যার আছে, এই ওয়্যারটি আমাদের বাদ দিলেই হবে, এটা আমাদের কোনো কাজে লাগবে না। তো আবারও বলে নিই, তো বন্ধুরা সর্বনিম্ন আমরা 9 ভোল্টের ক্যাপাসিটি 9 ভোল্টের ট্রান্সফর্মার লাগাবেন। আর এখানে একটি 450 ভোল্ট অথবা 400 ভোল্টের একটি ক্যাপাসিটার লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ডায়েট দিয়েছিলাম আগে, তো এখন কিন্তু ডায়েটটি অনেক ছোট। তো আপনারা ভালোভাবে দেখেন আর স্ক্রিনশট দিয়ে নিন। তো এরকম কালেকশন দিবেন। তো ডায়েটটি একটু ছোট দিয়েছি কারণ ওই ডায়েটটি খারাপ ছিল। তো আমরা যেখান থেকে আমরা ডায়েটটি আনছিলাম, তো সেই সিএটি টিভি ডায়েটটি খারাপ ছিল, এই জন্য ডায়েটটি আবার পরিবর্তন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মূলত এই যে দুইটি ওয়্যার, তো এই দুইটি ওয়্যারের মূলত কাজ। আর এইটা হচ্ছে আমাদের হিটের ভোল্টেজ।
তো এখন মূলত আমরা এই যে ডিভাইসটি তৈরি করলাম, এখন আপনাদের সাথে কিছু লাইন দিয়ে এবং কিছু ভোল্টেজ মেপে দেখাবো মাল্টিমিটার দিয়ে, আর এখানে কিছু ভোল্টেজ মেপে দেখাবো, আর আমাদের কাজটি হয়েছে কিনা সেটা আমরা এখন আলোচনা করব। তো আমাদের ভিডিওটির সাথেই থাকুন, তো আশা করি সাথেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অনেকেই আছেন বন্ধুরা, এটা বারবার অনুরোধ, আপনারা অনেক ভিডিও না দেখেই অনেক কিছু কমেন্ট করে ফেলেন, অনেক ভুলভাল কমেন্ট করেন, অনেকেই আছেন বিভিন্ন ধরনের কমেন্ট করেন। তো আসলে এগুলো ঠিক না, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আপনারা কমেন্ট করবেন। আর আমি সম্পূর্ণ ভিডিও একদম অরিজিনাল যে ভিডিও সেটাই দিই, এবং দেখতে পাচ্ছেন কোনো ধরনের কাট করলাম না, আপনাদের সরাসরি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর কোনো ভিডিও ফেক না। তো বন্ধুরা, এই যে আমাদের একটি ডায়েট দেখতে পাচ্ছেন, এই যে ডায়েটটি, এই ডায়েটটা মূলত আমাদের খারাপ, তারপর কিন্তু ডায়েটটি পরিবর্তন করছি, যে এটা সিএটি টিভিতে ডায়েট শর্ট ছিল। তো এখন আমরা এই যে দেখেন এসি কালেকশনটি, এখন আমরা এসি কালেকশনটি দিব। তো আমাদের দেখতে পাচ্ছেন এসি কালেকশনটি দিলাম। আর এখন যে আমাদের এখানে যে ভাল্বটা, এই যে দেখেন ভাল্বটা, তো ভাল্বটা আমাদের এই সামনে রইলো। আর আমাদের মূলত যে সিরিজের যে কাজটি সেটি হলো এই দুইটি তার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা যদি এখন এই ওয়্যারটা যদি নেগেটিভের সাথে টাচ করি তাহলে কিন্তু আমাদের একই কাজ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই তারটা আমরা এখন দুইটার জন্য নিলাম, তো এটা কিন্তু আমাদের নেগেটিভ থেকেই নিয়েছি। আর প্রত্যেকটা টেক্সট করে কিন্তু আপনাদের দেখেছি এবং লিখে লিখে পিকচারে আপনাদেরকে দেখাইছি। তো দেখতে পাচ্ছেন এই যে নেগেটিভ উল্টা, তো একটি তার দিয়ে দেখাই, এটা জাস্ট এখানে টাচ করলে দেখতে পারবেন যে আমাদের সিরিজ আকারে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ, এখানে কিন্তু সিরিজ কালেকশন হয়েছে। তো ঠিক আমাদের পিকচার টিউব যখন চার্জ করব তখন কিন্তু এরকম আমাদের কিন্তু এটা কিন্তু জ্বলে উঠবে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইট জ্বলছে। তো আমরা এখন এইটা যাতে না ধরা লাগে, তো একটা তার দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে না ধরে আমরা জাস্ট একটি ওয়্যার আমরা নিয়েছি সাদা। তো এখন এই দুইটাই যে মূলত আমাদের সিরিজ, আর এই দুইটা আমাদের সিরিজ, আর এখান থেকে আমাদের মূলত পিকচার টিউব চার্জ করা হয়। তো এটা হলো আমাদের সিরিজ। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের 8 ভোল্ট, মূলত এখানে একটি 8 ভোল্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে স্পার্কিং করে দেখাই, এখানেও আমাদের মূলত ভোল্টেজটি রয়েছে, দেখতে পাচ্ছেন এই। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ফায়ার দিচ্ছে। তো এখন আমাদের এখানে দেখতে হবে ট্রান্সফরমার আমাদের 8 ভোল্ট রয়েছে কিনা। তো আশা করি সাথেই থাকবেন। তো আমরা এখন একটি মাল্টিমিটার নেব এবং আপনাদের ভোল্টেজ মেপে দেখাবো। তো আমাদের 8 ভোল্ট সর্বনিম্ন এখানে থাকতে হবে, বেশি হলে কিন্তু আমাদের ফ্ল্যামিংটা নষ্ট হয়ে যাবে, হিটের ভোল্টের সমস্যা হবে। অনেকেই আছেন 12 ভোল্ট দেন, তো 12 ভোল্ট দিলে হবে না। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের এখানে 13 ভোল্ট আছে, তো 13-12 এরকম। তো আমরা এখন লোড দিলে আমাদের কিন্তু 8 ভোল্টের নিচে আসবে। তো আশা করি দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু এখানে একটি এসি ভোল্টেজ থাকবে, এখানে কিন্তু সরাসরি আমাদের এসি ভোল্টেজ থাকবে। এটা আমার কিন্তু আপনারা জানেন যে হিটার ভোল্টেজ আমাদের এসি, সেই জন্য এখানে এসি ভোল্টেজ থাকবে। যখন আমরা লোড দিব তখন আমাদের ভোল্টেজ 8-এ আসবে। তো আশা করি এখানে ভোল্টেজটি ঠিক রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনারা যে বিষয়টি সেটি হলো কালেকশন কিভাবে দিবেন, এ নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আসবে। তো আজকে ডিভাইস কিভাবে তৈরি করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে যে কোনো সময় কমেন্ট করতে পারেন, আর যে কোনো সময় ফোন দিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আশা করি আমাদের এই যে কালেকশনটি এটা কিন্তু 100% আমাদের ডিভাইস তৈরি করা হয়েছে। কারণ এটা এখন আমরা RGBতে কীভাবে কাজ করব, আর এখানে আমাদের হিটের ভোল্টেজ কীভাবে বেসবোর্ডে কালেকশন দিতে হয় তাই নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আসবে পার্ট 2তে। যেহেতু এখন পার্ট 1 এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে বন্ধুরা। তো এরকম একটি বেসবোর্ডের সাথে আমরা পিকচার টিউবের সাথে কীভাবে কালেকশন করে আমরা সার্চ করব, তো সেভাবে আমরা প্র্যাকটিক্যালে আশা করি দেখব। আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়ার আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন। আর যে কোনো সময় আমি আপনাদের ফোন রিসিভ করার চেষ্টা করি ভিউয়ার্স। তো আজকে এই পর্যন্তই। আর যারা কম্পিউটার কাজ সার্ভিসিং কাজ শিখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেল নিচে একটি চ্যানেল আছে, সেটা ভিজিট করে আসবেন। সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা সেখানে ভিডিওর বিভিন্ন ধরনের কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিসিংয়ের টিপস দেওয়া হয়। আর আমার ইসলামিক সঙ্গীত, আমার নিজের কণ্ঠে গাওয়া ইসলামিক সঙ্গীত প্রতিদিন আপলোড করা হয়, আশা করি সেটাও সাবস্ক্রাইব করে আসবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এলইডি টিভি, সিআরটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।